তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হচ্ছে পার্শে মাছ দিয়ে ফুলকপি রান্না। খুব সহজেই রান্নাটা তৈরি করে দেখাবো। দেখুন, বেশি উপকরণ দেওয়ার দরকার নেই। খুব সহজে ফুলকপি দিয়ে পার্শে মাছ পাতলা ঝোল খুব সুন্দরভাবে হয়ে যাবে। টেস্টও কিন্তু খেতেও দারুণ। শীতের যে তাজা শীতের যে তাজা সবজিগুলো খেতে খুব সুন্দরই লাগে, টাটকা। ওই জন্য আজকে তাজা একটি ফুলকপি নিয়ে আমি এই রেসিপিটা বানাচ্ছি। দেখুন, প্রথমে ফুলকপি কেটে আর দুটো আলু দিয়েছি, আর একটি ফুলকপি 500 গ্রামের দিয়ে কেটে ভালো করে কাটাটা দেখালাম না, ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে অল্প করে নুন দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি, যাতে যে পোকামাকড়গুলো থাকে, যা কিছু থাকলে ভালো হয়ে যাবে। যদি কোনো গ্যাস অম্বল যাদের থেকে থাকে, তাদের এরকম করে সিদ্ধ করে খেলেও কোনো অসুবিধা হবে না। দেখুন, আমি প্রথমে নুন দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। পোকামাকড় জীবাণুগুলো থাকবে, সেগুলোও মরে যাবে। ভালো করে সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। দেখুন, সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ঢেলে নেবো। ভালো করে সিদ্ধ করেছি। যেমন তাজা ফুলকপি, এখন যে শীতের ফুলকপি দিয়ে অনেক রকমের রেসিপি করা যায়। আজকে আমি ভালো করে অল্প মশলা দিয়েই আমি করছি আজকে। দেখুন, আমি ফুলকপিটা সিদ্ধ করা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তারপরে আমি যে পার্শে মাছগুলো বেছে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে, তারপরে আমি একটি চাটুই বসিয়ে অল্প করে তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে বেশি কড়া করার দরকার নেই, যেহেতু ফুলকপির মধ্যে যাবে, ওই জন্য একটু হালকা করে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে আবারও চলে এসেছি চুলোয় কড়াই বসিয়ে। আমি অল্প করে তেল দিয়েছি। তেলটা একটু নাড়াচাড়া দিয়ে সারা কড়াইতে লাগিয়ে ভালো করে তেলটা নাড়াচাড়া দিয়ে আমি ফোড়নে দেব দুটি শুকনো ঝাল আর অল্প একটু জিরা, আস্ত জিরা দিয়ে ফোড়নে দিয়ে দেবো। দেখুন, জিরাটা একটু নাড়াচাড়া দিয়ে যে একটু গন্ধ আসবে, তখনই একটু নাড়াচাড়া দিয়ে তখনই আমি যে পেঁয়াজ কেটে রেখেছিলাম দুটো, ওটাও আমি দিয়ে দিয়েছি। তখনই আস্তে আস্তে এক এক করে মশলাগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজটা একটু লাল হয়ে গেলেই তারপরে আমি দেব আদা রসুন বাটা। দেখুন, আমি অল্প করে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। এরকম করে সহজভাবেই তরকারি রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। বেশি মশলা দিতে হবে এর কোনো মানেই নেই। এরকম করে রান্না করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। তারপরে একে একে আমি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেবো। প্রথমে দিয়েছি অল্প একটু নুন, তারপরে হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, শুকনো ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব কিছুই আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়ো, সব কিছু অল্প করে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি আবারও একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। কাঁচা যে গন্ধটা আছে ওটা চলে যাওয়ার জন্য ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। তারপরে সিদ্ধ করে রাখা ফুলকপি আর আলু ওটাও আমি ঢেলে দিয়েছি। আবারও একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাগুলো একসাথে করে নিচ্ছি। মশলা যাতে গায়ে লেগে যায় তার জন্য একটু ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। বেশি পানি দেওয়ার পরে বেশি নাড়াচাড়া দিলে কিন্তু ফুলকপিগুলো গলে যেতে পারে। ওই জন্য একটু আস্তে আস্তে রাখার জন্য আমি এখনই নাড়াচাড়াটা দিয়ে ভালো করে মশলাটা মেখে নিচ্ছি। তারপরে আমি অল্প করে পানি দিব। অল্প করে পানি দিয়ে 5 মিনিটের জন্য আমি ঢাকা রেখে দেবো। এখন বেশি পানি দিইনি, অল্প করেই দেব। অল্প করে পানি দিয়ে, যেহেতু আগে সিদ্ধ করেছি, একটু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ওর জন্য আমি অল্প করেই সিদ্ধ করব। পানিটা ফুটে উঠে যাওয়ার পরে আমি
3টে টমেটো কেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। কারণ টমেটোটা আগে দিলে গলে যেত, ওই জন্য আমি আস্ত রাখার জন্যে আমি টমেটোগুলো একটু লাস্টে দিয়েছি। দিয়ে তারপরে দেখুন টমেটোগুলো সেইভাবে আস্তে আস্তে, আমি বেশি নাড়াচাড়া দেবো না, আমি হালকা হাতে একটু নাড়াচাড়া দিয়েই আবারও একটু আমি পানি দিয়ে দেব, কেননা মাছটা দিতে হবে, ওর জন্যে আমি আবার একটু পানি দিয়ে দেবো। সবগুলো কিন্তু ফুলকপি পুরো সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে একটা ঝোল দিয়ে দিচ্ছি, পানি দিয়ে পানিটা ফুটে উঠলেই আমি মাছটাও দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে এরকম সহজ ভেবেই তরকারি বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। পার্শে মাছ দিয়ে ফুলকপির ঝোল, পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ টেস্ট। দেখুন আমি মাছগুলোও দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পরে ফুটে ওঠার পরেই আমি মাছগুলো দিয়েছি। তারপরে আমি একটু ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের জন্য রেখে দিলাম। রেখে দিয়ে 5 মিনিট পর আবারও ফিরে আসলাম। দেখুন হয়ে গেছে আমার পুরো রেডি। আমি উপর দিয়ে একটু মরিচ, মিক্স মরিচ ছিটিয়ে দেবো, এলাচের গুঁড়ো একটু দিয়েছি, সব কিছু একটু অল্প করে দিয়ে আমি ছড়িয়ে দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে আমি এটা নামিয়ে নেব। ধনিয়া পাতা দিয়ে আরও একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিটের জন্য আমি রেখে দিয়ে পুরো ঢাকনা দিয়ে রেখে দিয়েছি 2 মিনিটের জন্য। তারপরে আমি পরিবেশন করছি দুপুরে খাওয়ার জন্যে। খুব সুন্দর কিন্তু খেতে লাগে। দেখুন ফুলকপিগুলো পুরো আস্তে আস্তে আছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন দেখুন বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার পাশে থাকবেন। দেখুন পুরোপুরি রেডি, পার্শে মাছ দিয়ে ফুলকপির ঝোল, খুব সুন্দর লাগবে খেতে, দারুণ টেস্ট। এখন শীতকালে অনেক রকমের তাজা সবজি পাওয়া যায়, শীতকালে বিভিন্ন রকম করে রান্না করে খাওয়া যায়, খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে। আর ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।